হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম বারান্দাতে। প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আমার কাছে তো অনেক ভালো লাগে বৃষ্টি। তাই এখন বৃষ্টির পানিতে পাগুলি ভেজাবো। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু যারা দেখছো আমার ভিডিও, কার কার কাছে বৃষ্টি ভালো লাগে জানাবে অবশ্যই। ধুলোমাখা গাছগুলো সবাই কিন্তু গোসল করে নিল। মনের আনন্দে গোসল করে নিয়েছে। ভীষণ ভালো লাগছে। এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আবার আমি আমার রান্নাঘরে চলে যাব। রান্নাও কিন্তু রয়ে গিয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখছো এখনো লাইক করোনি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে। এই তো আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। পটল, আলু আর বরবটি দিয়ে। আমি কেটে নিয়েছি। একটি টমেটো কেটে নিয়েছি, কেটে নিয়েছি পেঁয়াজ। আর এদিকে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখেছি মাছের মধ্যে। হলুদ আর মরিচ দিয়ে চট জলদি ঝাল ঝাল করে আমি রান্নাটা রান্না করে নেব। এদিকে আমি পাত্রের মধ্যে তেলও দিয়েছি, গরম হয়ে গেছে প্রায়, মাছগুলোকে ভেজে নেব তাই। যারা এই চাষের তেলাপিয়া মাছ খাও না তাদের কাছেও এভাবে ঝাল করে যদি সবজি দিয়ে রান্না করা হয় ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার এই সবজি দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করেছি। অনেক মজাদার ছিল, অনেক টেস্টি ছিল। তোমরা আমার মতো করে এই রেসিপিটা করে নিও। এভাবে রান্না করে একবার হলেও দেখো, তোমাদের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রতিদিন আমার ভিডিও নতুন নতুন বন্ধুরা দেখছো আর আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমি জানাই তোমরা প্রতিদিন যখন আমার ভিডিও দেখা শুরু করবে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিবে। আমি চাই তোমাদের মাঝে থাকতে, ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। তোমাদের জন্য দোয়া রইল, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি ২ বারে মাছগুলো ভেজে নেব। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। তুমি সবার আগেই আমার ভিডিওটা দেখে নিতে পারবে। যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিওর লিংক। এই তো আমি বাকি মাছগুলোকেও দিয়ে দিলাম, ভেজে নিব। এটা ব্যাক ক্যামেরাতে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি সবজিগুলোও হালকা করে ভেজে নিব। এভাবে করে নাড়তে থাকবো আর প্রায় ৩-৪ মিনিটের মতো করে আমি ভেজে নেব। এখানে আবার বাকি স্পাইসিগুলিও দিয়ে দিব। ভিন্ন করে কষাতে যাব না। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োও দিয়ে দিব। দিয়ে দেব পেঁয়াজগুলো। আমি ভিন্ন করে আর পেঁয়াজগুলো ভাজতে যাইনি, একসঙ্গেই কষিয়ে নিয়েছি ভালো করে। প্রায় ৪-৫ মিনিট আমি অনবরত নাড়তে থেকেছি আর এইগুলো সবজিগুলোকে ভেজে নিয়েছি। এটা ব্যাক ক্যামেরাতে করে নিয়েছি, ভিডিও বড় হয়ে যায় তাই। নাড়তেই থাকবো যাতে তলানিতে না লেগে যায় তো আমার তরকারিটা। এই তো হয়ে গিয়েছে, কিন্তু আমি ব্যাক ক্যামেরাতে করে নিয়েছি। এখন ঝোল অ্যাড করে দেব। এভাবে সবসময় তোমরা তরকারি যদি কষিয়ে নিতে পারো তাহলে তোমাদের তরকারিটাও কিন্তু ইয়াম্মি হবে, মজাদার হবে।
আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার তরকারির স্বাদটা খুবই ভালো হয়। এই তো আমি ঝোল এড করে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। এখন ঢেকে রেখে দিব। হয়ে আসলে সবজিটা সেদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো এড করে দিব এখানে। চলে এলাম প্রায় ১০-১৫ মিনিট পরে। এখন কিন্তু তরকারি প্রায় সবজিটা প্রায় সেদ্ধ হওয়ার পথেই আছে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। প্রায় সেদ্ধ হওয়ার পথেই সবজিগুলো। আবার ঢেকে রেখেছিলাম। এখন মাছগুলো এড করে দেব। এই তো দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো সেদ্ধটা হয়েছে কিনা। অনেকটাই হওয়ার পথে। যারা এই চাষের মাছ খান না তারাও কিন্তু এভাবে রান্না করলে খুব মজা করে খেয়ে নিবে। দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিব তরকারিটা। টমেটো এড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখনই কিন্তু মজাদার একটা লোক চলে এসেছে তরকারির মধ্যে। এই তো ঢেকে রেখেছি। সিদ্ধ হয়ে গেলে আমি আবার ঢাকনা খুলে দেব। এই তো চলে এলাম। এখন নাড়াচাড়া দিয়ে আমি জিরার গুঁড়া এড করব এখানে। আমার কাছে ধনিয়া পাতা নেই। তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিবে। এই যে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া দিতে হবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেখি মাছগুলো উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি চুলাটাকে বন্ধ করে দেব। আমি লবণ দেখে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি তরকারিটা জাল এখন বন্ধ করে দিব। একটু ঝোল, ঝোল হলেই কিন্তু খেতে ভালো হয়। জালটা আমি বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে। খেতেও ভালো ছিল। তোমরা এভাবে করে আমার রেসিপি ট্রাই করে দেখো। আর আমাকে কমেন্টে জানিয়ে দিও কার কাছে কেমন লেগেছে। অসাধারণ হয়েছিল তরকারিটা। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগবে, তারা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।